গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ব্যাপক আছি। আজকে শনিবার আর ডেট হচ্ছে গিয়ে 22শে ফেব্রুয়ারি। ঘড়িতে বাজে অলমোস্ট 12টা, দুপুর 12টা, 11:56, আর একদম রেডি হয়ে গেছি। আজকেও তো কোর্টে স্ট্রাইক আছে, আমার যদিও মামলা ছিল তো রঞ্জিত গেছে। স্ট্রাইক থাকলে তো উকিলরা যায় না, গেলেও ব্যান্ড পড়ে না, আর যাওয়ারই কি দরকার যখন রঞ্জিত আছে। ডেট জানার আছে, কেননা কোনো কাজ হয় না স্ট্রাইক থাকলে। আর সব পরিবারে সেজে গুজে রেডি। এই দেখো মাম্মাও রেডি। মাম্মা নাগা শল পরেছে, একটা সুন্দর শাড়ি পরেছে, সবচেয়ে হাইলাইট হচ্ছে ম্যাচিং ব্যাগ। দেখতে পাচ্ছ? এই ব্যাগটা মা পছন্দ করে কলকাতা থেকে লাস্ট যেবার গেছিল সেবার নিয়েছিল, তাই না মাম্মা? এটা উল্টো নিচ্ছ, সিলের দিকটা আগে করো। ও দিদিমণি, মাস্টার মশাই আমার, ছোটবেলায় মাই তো পড়িয়েছে। তো কোথায় যাচ্ছি? বাড়িতে থাকলে আমি তো বাড়িতে খুব একটা থাকতে ভালোবাসি না, খালি ভাবি কোথায় বেরিয়ে আসি, কোথায় বেরিয়ে আসি, কোথায় বেরিয়ে আসি। তো সামনেই কলকাতা যাব, আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছি। তো আমার কিছু বন্ধুদের কিছু গিফট করার আছে। ওই বন্ধুরা আমার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছে। কি করেছে সেগুলো পরে বলবো। ওই কালকের ভিডিও রিলেটেডই, কালকে যেরকম আমি বলছিলাম যে কলকাতা কোনো ভালো কিছু 2019 না, অ্যাকচুয়ালি 2017 হবে। 2017 পরেই কলকাতা আমাকে কোনো ভালো স্মৃতি দেয়নি। সেটা শহরের দোষ না, সেটা ভাগ্যচক্রে আমার কপালের দোষও না, সময়। হ্যাঁ, পরিবারও না, এটা দেখো কাউকে দোষ দিয়ে তো কিছু হবে না। যেটা আমার ভাগ্যে আছে সেটা হবে, এটা আমাকে ফেস করার আছে, তাই করতে পার। শুধু আমি করছি তা না, আমার মাও করছে, আমার ভাইও করছে। পারিবারিক কলহ একটা বলতে পারো। তো তার জন্য ওই বন্ধুগুলো আমাকে খুব হেল্প করেছিল। তো অনেকদিন বাদে যাচ্ছি, তো ওদের জন্য কিছু গিফট নেব। তো তার জন্য ভাবছি রূপোর কিছু গিফট নিয়ে যাব। রূপোর চেয়ে তো আর ভালো গিফট হবে না, এমনি অন্য কিছু দেওয়াই যায়, বাট রূপোটা কি বলতো একটা অ্যাসেটও হচ্ছে। তো তার জন্যই দিল্লির যেটা হোলসেল রূপোর দোকান আছে, অনেক দোকান আছে, যেরকম কলকাতায় বউবাজার, দিল্লিতে দরিবা কালানে আছে। তো ইকুইভ্যালেন্ট টু কলকাতার বউবাজার। তো ওখানেই যাব, দেখি যদি কিছু পছন্দ হয়। আর নিজের জন্যও কিছু দেখবো, যাচ্ছি যখন এক ঢিলে দুই পাখি। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। দরিবা কালান ভিজিট হবে আজকে। আজকে হচ্ছে দরিবা কালান এক্সপিডিশন। আমার মা এটা সেকেন্ড টাইম। আগের বার যে গেছিল উনি ভুলে গেছেন, অনেক আগে গেছিলেন উনি, ভুলে গেছো? মনে আছে? রঞ্জিত সিং এর ফোন, এই যে। চলো ফোনটা অ্যাটেন্ড করে বেরোনো যাক। বলতে বলতে পৌঁছেও গেছি, যদিও মাত্র 30 মিনিটের রাস্তা, তাও এত ট্রাফিক ছিল যে 1 ঘন্টা লেগেই গেল। এখন ঘড়িতে প্রায় বাজে ওই 1টা। এই দরিয়াগঞ্জ পুলিশ স্টেশন এসে গেছে মানে এসেই গেছি। এখান থেকে আরেকটা ট্রাফিক, এই ট্রাফিকটাই মারাত্মক, কেননা একদিকে জামা মসজিদ, অন্যদিকে চাঁদনি চক। কিন্তু না, শনিবার থাকায় বেশি ট্রাফিক নেই। চাঁদনি চক আসতে হলে গাড়ি নিয়ে আসাটা খুব বাজে প্ল্যান, কিন্তু কি করা যাবে, গাড়ি একমাত্র সাধন। তো এখানে যে মাল্টি লেভেল পার্কিং আছে, আমার পেছনে চতুর্দিকে গাড়ি দেখবে। এখানে গাড়ি তো লাগিয়ে দিয়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর গাড়ি, মানে কত লোক এসছে। অলরেডি একটা অ্যানাউন্স করছে যে আর জায়গা নেই। আর আমার মা মাস্ক পরে ফেলেছে, কেননা এত সুন্দর গন্ধ। তো মা ইজ লাইক আমি মেম সাহেব। এখন এসে গেছে সিঁড়ি, চলো যাওয়া যাক। কি ভিড়, কি ভিড়! হেঁটে হেঁটে যতই এগোচ্ছি আর বুঝতে পারছি যে কেন এখানে সকাল 9টা থেকে রাত 9টা কোনো রকম টোটো অটো যেতে দেয় না, আর গেলেই 20,000 টাকা ফাইন। কেননা কত কত মানুষ, সবাই এসেছে শপিং করতে। কারোর বিয়ে বাড়ি আছে, কারোর পার্টি আছে, আরও নানান কত কিছু। কি সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখো, নন বেঙ্গলিরা তো এটা পরেই বিয়ে করে। আমার কিন্তু একটাও লেহেঙ্গা নেই, ভাবছি একটা নেব, দেখি মাকে পটানো যায় কিনা। ওই দূরে ক্যামেরা গলি, বড় বাজারের মতোই এক একটা গলিতে এক একটা জিনিস পাওয়া যায়। চলো আমরা যে কাজে এসেছি সেটাতে যাওয়া যাক। চাঁদনি চকে কিন্তু সারা সপ্তাহে ভিড়, সোমবার যদিও বন্ধ থাকে, শনি রবি মারাত্মক। বন্দুকের দোকান, সব বন্দুক আছে, বন্দুক। সমস্ত লেহেঙ্গার গলি পেরিয়ে চলে এসেছি এখন শীশগঞ্জ গুরুদ্বারা। এই গুরুদ্বারাটা কিন্তু মোঘলদের প্রতি শিখেদের যে একটা চরম লড়াই পৌঁছে গেছিল তার একটা স্বাক্ষর প্রতীক। তার গল্পটা না হয় একটু পরেই বলছি। আর ওই যে পরাঠেওয়ালে গলি, পৌঁছে গেছি। আজকের প্রথম কাজ হচ্ছে কিছু ইন্টারেস্টিং পরাঠা খাওয়ার।
কি ভিড় কি ভিড়। খাওয়ার জায়গায় তো স্বাভাবিকভাবে বেশি ভিড় থাকেই, আর মোড়ের মাথায় মানে গলিতে ঢুকতেই এরকম বিখ্যাত এক ছোলে কুলচের দোকান। কিন্তু আজকে আমরা এসেছি পরাঠা খেতে, আর ওই ওপরে দেখো বাবাজি দেখছে সবাই ঠিকঠাক মতো খাচ্ছি কিনা। প্রথম দোকান হচ্ছে পণ্ডিত কানহাইয়া প্রসাদ। এই কি লার্জ স্কেলে আটা মাখছে দেখো একবার, এত বড় একটা দলা। কেমন লাগছে? প্রত্যেকটা পরাঠার সাথেই দেয় কলার একটা চাটনি, কলাটা মিষ্টি শিরায়, তার সাথে আলুর তরকারি, আর দেয় সবুজ চাটনি, তার সাথে দেয় আলুর আরেকটা তরকারি আর কুমড়োর একটা চাটনি মতো। খেয়ে দেখা যাক এবার কিরকম। আলু পরাঠাটা কিন্তু খেয়ে বেশি জমলো না জানো। আলু পরাঠাটা আমাদের একদমই ভালো লাগেনি, তার চেয়ে বরঞ্চ এই যে রাবড়ি পরাঠা, এটা ভাইয়ের আইডিয়া ছিল, দারুণ ছিল। এর পরের গন্তব্যস্থল পাশের দোকান গয়া প্রসাদ শিবচরণ পরাঠেওয়ালে। দোকানে কিন্তু 6 পিঁড়ি 1862 থেকে বানিয়ে যাচ্ছেন এই পরোটা। নাম্বার 2 আজকে খাওয়ার এক্সপিডিশনে বেরিয়েছি মা মেয়ে ছেলে মিলে। একটা পরোটা নিলে দাম ওই 100 আর দুটো নিলে 200। আর কি স্পিডে বানাচ্ছে দেখো, একজন পুর ভরছে, আরেকজন বেলছে, আর আরেকজন একদম দেশি ঘিতে পরোটাগুলো ভাজছে। এই দোকানে নিয়েছিলাম মূলোর পরোটা। আলুর পরোটা হচ্ছে মূলা পরোটা বেটার। পরোটা হচ্ছে মূলা পরোটা বেটার ছিল। এখন ওর দুটো খেয়ে যাচ্ছি আরেকটা দোকানে বাবুরাম পরাঠেওয়ালা। এবার ইচ্ছে আছে কিছু ফিউশন পরাঠা ট্রাই করার। ওই দেখো মোমো পরোটা আছে নাকি। মোমো পরোটা খাবে? মা দেখছে দেখো। এই ফিউশন পরাঠাগুলো কিন্তু বেস্ট, কন্ডিমেন্ট সবারই এক। মোমো পরাঠা মা ভেঙে খেয়ে বলো কিরকম। হ্যাঁ, ভেতরটা কিরকম গো? পনির দর দেখিয়ে দিচ্ছি খেতে কিরকম মা? আর এইদিকে আছে চিলি চিজ পরাঠা, চিজ আর লঙ্কা, ওরে বাবা দারুণ কম্বিনেশন। চিজ আমার খুব পছন্দের, আর চিলি তো আমার ঝাল খেতে দারুণ লাগে। দেখা যাক কিরকম। অ্যাকচুয়ালি কি বলতো, ইটালিয়ান খাবার ইন ইন্ডিয়ান ফিউশন, তার জন্য এতটা ভালো লাগে, রিয়েলি নাইস। পরোটা খেয়ে মা মেয়ে ছেলের পেট একদম ভর্তি, অ্যাপ্রোপ্রিয়েট ব্রাঞ্চ হয়েছে। আর কি ফাস্ট বানাচ্ছেন দেখো এনারা, এটা কিন্তু একটা লিভিং স্কিল। এত তাড়াতাড়ি পরাঠা বানায় এরা। রোজ যদি সকালে আসা যেত দারুণ হতো, কিন্তু শুদ্ধ ঘিতে ভাজা পেটের জন্য তো রোজ রোজ ভালো নয়, এক একদিন ভালো আছে। আর এই যে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কিনারি বাজার। কিনারি বাজার হচ্ছে দিল্লির সমস্ত বিয়ের সব জিনিস পাওয়া যায়, সাজানো থেকে লেহেঙ্গা, লাটকান থেকে বরের সমস্ত সাজানো, যেরকম ভাবে যে নিজের কনে আর বরবধূকে সাজাতে চান সব কিছু, হলদি মেহেন্দি ফাংশনের সমস্ত আর্টিফ্যাক্টও পাওয়া যায়। দেখি আমরা কি নিই। দাড়িবা কালান, যেই দিকে চোখ যাবে সেই দিকে গয়নার দোকান, সোনা রূপো ইমিটেশন সব। না এখানে পাওয়া যায় না। কিনারি বাজার থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি দাড়িবা কালান। পৃথিবী তো গোলাকার, সব রাস্তায় স্ট্রেট আর পারপেন্ডিকুলার। দাড়িবা কালান হচ্ছে রূপোর সমস্ত দোকান একসাথে আছে, অনেকটা বউবাজারের মতো। সোনার দোকানও অনেক পুরনো পুরনো আছে। এসে গেছি আমার প্রিয় দোকানে। এটা কিন্তু আমার কাছে একটা প্যারাডাইস বলতে পারো। রূপোর গয়না পরতে ভীষণ ভালোবাসি। দেখা যাক আজকে কি নিই। সিলভার শপিং করেছি। এখন ঘড়িতে কটা বাজে? কটা বাজে মা জানো? এখন বাজে 4টে। এখন ঠান্ডা লাগছে আমার মায়ের, তাই জন্য শাড়ির আঁচল সামনে এসে গেছে। এখন ভাইকে ডাকা হবে। এই দোকানটা খুব ভালো, তোমরা যদি কখনো দিল্লি আসো তাহলে এই জেন সিলভার থেকে অনেক চয়েসেবল জিনিস পাওয়া যাবে। মা এখনো দেখে যাচ্ছে। শুধু গয়না না, গয়নার জন্য গিফট বক্সও আছে এখানে। আমার মা ফুল কনফিউজড। কিছু গিফটিং এর জন্য বক্সেস নেওয়ার ছিল, সেটাও হয়ে গেছে। এখন এখানে এত রূপোর দোকান, যেদিকে চোখ যাচ্ছে ওয়াও 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 হয়ে যাচ্ছে। কেনাকাটা করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে। এই বাড়িগুলো দেখো কত পুরনো। গ্রাউন্ড ফ্লোরে ধার ধরে শুধু গয়নার দোকান। চোখ পড়লো একজন আইসক্রিম দাদার কাছে, ফ্রুট আইসক্রিম বিক্রি করছেন। খেয়ে দেখা যাক কিরকম। সত্যিই খুব ভালো ছিল জানো।
আরেকটা এরকম কাপ নেওয়া হয়েছে। কিরকম এটা? একটা সবজি দাদার ঠেলায় চোখ পড়লো কালী গাজরে, আর তার পাশেই ছিল দৌলত কি চাট। এটা কিন্তু বেনারসের একটা স্পেশালিটি। চাটালা দাদা দৌলত কি চাট, আর আমি খাবো দৌলত কি চাট। ওটা ফ্যান্টাস্টিক কম্বিনেশন। এটা না দুধের মালাইটাকে ফেটিয়ে ফেটিয়ে এটা বানায়, ভালো হতো তো। আমার মা আমাকে আবার দেখাচ্ছে যে আমি ল্যাকটোজ ইনটলারেন্ট, বিকজ অবভিয়াসলি এটা গরুর দুধেরই শহর হবে। এটা বেনারসের স্পেশালিটি। দিল্লিতে শুধু শীতকালেই পাওয়া যায়, ব্যাপক। আজকে যেরকম জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সেরকম জমিয়ে শপিং হচ্ছে, তাই জন্য আমার মা বিধ্বস্ত হয়ে গেছে আমার পাল্লায় পড়ে। কি গো মা, খাওয়া খেতে? ওই এটা আমার আর ভাইয়ের হাফা, একটু খাই তারপর ভাইকে দেবো। দারুণ দৌলত কি চাট খেয়ে রাস্তায় নানা আরও দোকান দেখে মাকে বলছি আরও কিছু কিনে দিতে। মা বলছে না না না, অনেক কিনে দিয়েছি। তাই মায়ে মেয়ে হাতে হাত ধরে আস্তে আস্তে যাচ্ছি এখানে যে একটা নতুন মল খুলেছে সেইটা দেখতে। তোমাদেরকেও সাথে নিয়ে যাব, আমারও প্রথমবার। আর গরম গরম জিলেপি ভাজা হচ্ছে এখানে। খাওয়া দাওয়া হয়েছে, এখন যাচ্ছি মল। আর আমার ভাই এই রিক্সাতে আসেনি, অনেকদিন বাদে রিক্সাতে উঠেছি, ইয়েওয়ালা রিক্সা, মোটর রিক্সা। তো ভাই আলাদা আসছে, মা এখন টেনশন, মায়ের চেহারা দেখো। হ্যাঁ, পরাঠেওয়ালা গলিতে এদিকে সবই সুন্দর, এখানে খুব সুন্দর দেখো রাস্তাটা করেছে, খুবই সুন্দর করেছে। চলো যাওয়া যাক, ভাই এসে যাবে, আমার ভাই সবখানে পৌঁছে যায়, বুঝেছো? ব্যাস ব্যাস, ওই দেখো দেখো টেনশনটা আমার ভিডিও বন্দি হচ্ছে আজকে। আকাশটা কি সুন্দর দেখো, নীল আর পেজা তুলোর মতো মেঘ, দারুণ লাগছে জানো। ছেলের ফোন এসছে, শান্তি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ছেলে আমাদেরকে রিক্সায় তুলে দিয়ে বলে অনেক দূর, তাই তো মা? একদমই দূর না গো, একদম পাশে। এখানে অনেক টোটো রিক্সা এইসব আছে। ভাইয়ের ওয়েট চলছে, বিকজ মা ভাইকে ছাড়া কোথাও যাবে না। যাবে না ভেতরে? চলো এবার যাওয়া যাক। মা এ ছেলে একেবারে চচ্চড়ি, দুজনের ভালোবাসার দিন চচ্চড়ি। মলের ভেতর চলে এসছি। এই মলটা কিন্তু রিসেন্টলি হয়েছে, মানে ওই 2022-এ। আর একেবারে চাঁদনি চক অ্যাপ্রোপ্রিয়েট। চাঁদনি চকে তো সাধারণত মানুষ বিয়ের শপিং করতেই আসে, একই ছাদের তলায় লেহেঙ্গা থেকে গয়না সব একসাথে। আর শপিং করতে করতে টায়ার্ড হয়ে পড়লে 3 তলায় আছে একটা বিশাল ফুড কোর্ট। আমরা মিয়াবাই তানিশকে গেছিলাম, দেখো ওখানে তো 14 ক্যারেট 18 ক্যারেটেরই গয়না। মা আমাকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আমার মার গয়না কিনতে হলে ভালো কিনবে, নালে কিনবে না। হ্যাঁ, মা না মাই থাকবে, তাই জন্য মাকে এখন আমি টানতে টানতে নিয়ে যাচ্ছি জিবাতে। আমার খুব শখ একটা গলার সবসময় সিলভার পেন্ডেন্ট আর লকেট পরা, তো যদিও আমার আছে আলাদা আলাদা, বাট তাও আমার চাই জিবা থেকে কিনবো। এই লুকটা দিল, তার মানে কিচ্ছু কিনে দেবে না। চলো জিবায় এসে গেছি, দেখা যাক কপালে আজকে বেড়ালের শিকি জোরে কিনা। এই যদিও মা জিবা থেকে আমাকে একটা কানের দুল কিনে দিয়েছিল পছন্দ করে, জানি না এইবার কি করবে মা। মায়ের জেনারেলি এরকম পাতলা গয়না খুব একটা পছন্দ হয় না। মায়ের বক্তব্য আমি নাকি মোটা, আমাকে একটু চোখে দেখার মতো গয়না পরতে হবে। অ্যাজ ইউজুয়াল কিছুই কিনে দেয়নি, কেননা পছন্দ হয়নি। কালেকশনও খুব লিমিটেড। আর এখানে না একটা কোনো ব্র্যান্ডের ওপেনিং ছিল, ওনারাই অ্যারেঞ্জ করেছিল এরকম ফ্ল্যাশ মব। ইতিমধ্যেই আমরা 3 জন চলে এসেছি ফুড কোর্টে। ছেলে মাকে কি সুন্দর বোঝাচ্ছে। হীরা সুইটে মায়ের চা হচ্ছে, সন্ধে হয়ে গেছে, মা চা খাবে না? একটা কথা, কেমন লাগছে? কটা বাজে বলো তো এখন? হ্যাঁ, 5:30 বাজে। আমার চায়ের টাইম হয়ে গেছে, আমার চায়ে অর্ডার দিয়ে এসেছি, বুঝেছো? খুশি তুমি? আমাকে কিনে দিলে না তো কিছু জিবা থেকে, এত দেখলে তাও দিলে না। আর টা এসে গেছে, টায় আছে এরকম জিরা বিস্কিট আর চা। কিন্তু চা আসলে কি হবে, আগে তো এটাকে চিনি দিয়ে ধরে, ওই দেখো চেহারাটাই বোঝা যাচ্ছে চিনি নেই। চিনি আছে? চিনি নেই, দাও চিনি, দাও ঠিকছে, দাও চিনি মা। ওই দেখো, এটাকে একেবারে মিষ্টি চিনা রসগোল্লার শিরা বানাও, তারপরে শান্তি পাও। হ্যাঁ মা। আর আমরা এখানে ফুড কোর্টে বসে আছি, বিশাল জায়গা জুড়ে, অনেক বড়। এখন কিরকম হয়েছে বাবারে বাবা। আর আমার জন্য এরকম পেঁয়াজ কি কচুরি, টাটা দিয়ে খেয়ে বলো চা কিরকম। ঠিক আছে, আমি পেঁয়াজ কি কচুরি আনিয়েছিলাম, তার সাথে এসছে এটা, হীরা সুইটস থেকে আনিয়েছিলাম।
এটাকে ফেলে দেওয়া যায় না। আমি চাটনি আচার খেতে ব্যাপক ভালোবাসি, তাই জন্য আমার মা যতটা বিরক্ত, আমি এখন আরও বিরক্ত করবো। মায়ের মুখটা দেখা পাই। আর এটাকে এইদিকে খাও, এইদিকে বছরেরও বাচ্চা খায়। আমার বয়স 1, 6, 5 গুণ বাড়িয়ে দিচ্ছ তুমি। ভালোবাসার জিনিস ছাড়তে নেই। জিনিসটা যদি আমাকে মানসিক শান্তি দিচ্ছে, স্যাটিসফ্যাকশন দিচ্ছে, কাউকে ক্ষতি তো করছে না। আমি কাউকে ক্ষতি করছি না, নিজেকে ক্ষতি করা এলাও, মানুষকে ক্ষতি করছি না, ঠিক আছে? কোনো কাউকে ক্ষতি করছি না। আমার খেতে খুব ভালো লাগে চাটনিতে তুলে। দারুণ জিনিস খুঁজে পেয়েছি। এই দেখো, পায়রার উপদ্রব কম করার জন্য প্লাস্টিক লাগানো হয়েছে। আর আমরা এখন মলটার 3rd ফ্লোরে আছি। অপোজিটে আরেকটা মল আছে, রাজ দরবার চাঁদনি চক। এই যে বেশ ভালো লাগছে এখান থেকে দেখতে, বড় বাজার ফিলস আসছে, তাই না মা? হ্যাঁ, বিকেলের বা সন্ধ্যাকালীন চা স্ন্যাক্স খেয়ে আমরা গল্প করতে করতে বাজিয়ে দিয়েছি এখন রাত 8টা। তার কারণও আছে একটা, তার কারণ হচ্ছে যে আমরা এখন, আজকে প্ল্যান ছিল যে আমরা ডিনারও এখানেই করবো, করে তারপরে যাব। তো এখন আমরা বেরোবো, একবার এখানে যে খাউগালি আছে জামা মসজিদের একদম সামনে অপোজিটে, ওইখানে যাব। মা, আমি, ভাই 3 জনের ডিনার করব, তারপরে বাড়ি যাবো। আজকে একেবারে মাকে ফুল ডিনার বনভোজনেই আনা হয়েছে। মলটা কিন্তু স্পেকটাকুলারলি গ্র্যান্ড, খুব সুন্দর বানিয়েছে। আর বাইরে এসে হাঁটতে হাঁটতে আবার সেই গুরুদ্বারার সামনে এসে পড়েছি। এই গুরুদ্বারার নাম হচ্ছে গুরুদ্বারা শীশগঞ্জ সাহেব। আর মাকে এই গুরুদ্বারার ইতিহাসটাই বলছি। জানো তো, যিনি 9th গুরু ছিলেন শিখিজমের, গুরু তেগ বাহাদুর, ওনার মাথাটা কিন্তু এখানেই কেটে ফেলা হয়েছিল। আর এই সাইটটাকেই ওনারা স্মৃতি হিসেবে ধরে রাখতে পরবর্তীকালে গুরুদ্বারা শীশগঞ্জ বানিয়েছেন। আর এই মাথা কেটে ফেলার অর্ডারটা দিয়েছিলেন তখনকার মুঘল সম্রাট অরঙ্গজেব। ইতিহাসের বইতে পড়েছি উনি একজন খুবই ব্রুটাল রাজা ছিলেন। আবার আসবো, আমি জানতামই না চাঁদনি চকে এত কিছু আছে। খুব সুন্দর, খুব সুন্দর, আবার আসতে হবে। ওই যে বললাম মুঘল সম্রাটের কথা, এককালে তো মুঘল সম্রাটের পুরো দখলেই ছিল এই দিল্লি। ওই যে দূরে দেখা যাচ্ছে লাল কিলা দেখে একটা টোটো নিয়ে আস্তে আস্তে এখন যাচ্ছি জামা মসজিদের দিকে। কেমন? আমি আর মা হচ্ছি পারমানেন্ট টোটো পার্টনার। সবখানে গিয়ে আমরা টোটো করতে পারি। আজকে ওল্ড দিল্লিতেও টোটো করছি, তাই তো? প্রায় 4 বছর হয়ে গেছে আমি এইখানের দোকান থেকে খাই। মানে এই গলিটা জামা মসজিদের ঠিক অপোজিটে, দুধারে নানান খাবার জায়গা, সব সময় প্রচন্ড ভিড়। আমার মা ঠিক ততটাই কনফিউজ। আজকে ডিনারের লোকেশন জওয়াহার হোটেল। এই হোটেলেরও একটা বিস্তর কাহিনী আছে কিন্তু। 1940 সালে বশিরউদ্দিন উস্তাদ এই হোটেলটা পেশাওয়ার হোটেল নামে খুলেছিলেন, কিন্তু পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রাম যুদ্ধের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছিলেন যে আফটার ইন্ডিপেন্ডেন্স যখন ওনার রেস্টুরেন্ট আবার রিওপেন হয়, তখন জওয়াহরলাল নেহেরু নিজে এসেছিলেন রিওপেন করতে। সেই থেকে রেস্টুরেন্টের নাম জওয়াহার। মাকে আনা হয়েছে তন্দুর খাওয়ানোর জন্য। এসে গেছে স্যালাড, আর ছেলে পটাচ্ছে মাকে যে মা খাও খাও খাও। মার জন্য স্পেশাল, এদিকে এটা মাটন শিক, ওটা চিকেন শিক। মা, তুমি তন্দুরের জায়গায় এসে মোগলাই খাবার খেতে এসে তুমি ললিপপ খাবে মা? তুমি বেবি মা কেমন ক্রিস্পি না? এখানে আছে চিকেন আর মাটন শিক কাবাব, খেয়ে দেখা যাক কিরকম। কাপা পাবে, আমি আর ভাই তো খাবো। মা এখন খেয়েছে, কে মার ভালো লাগবে। এটা ভাইয়ের জন্য রাখলাম, রিভিউটা দিই কিরকম। মাটনটা অসাধারণ, মেল্টিং ইন মাই মাউথ। ভালো হয়েছে। চিকেনের চেয়ে মাটনটা বেশি ভালো। চিকেন কালি মির্চ, মাটন নিহারি, আহা। আর বিরিয়ানির সাথে না, বিরিয়ানি আলাদা খাওয়াবে। মাটন নিহারি আর চিকেন কালি মির্চের সাথে রুমালি রুটি। বিরিয়ানি টেস্ট করে তোমাদের রিভিউ তো দিতেই হবে।
10-8। কলকাতার বিরিয়ানির মতো না, বাট ভালো, খুবই ভালো, তাই না? মাংসটাও ভালো সেদ্ধ হয়েছে। মায়ের কিন্তু কলকাতা বিরিয়ানি পছন্দের, কিন্তু এই বিরিয়ানিটা তাও মোটামুটি ভালোর মধ্যেই ছিল। আর এই যে এটা হচ্ছে মাটন গিলাফি কাবাব, অসাধারণ বললেও বোধহয় কম, দারুণ দারুণ ছিল। কালি মির্চ চিকেন আর মা কেমন গো মা? 10-এ কত? এটা হচ্ছে মাটন নিহারি, রুমালি রুটি আর মাটন নিহারি হচ্ছে পুরানি দিল্লি কি শান। খেয়ে দেখা যাক কিরকম, ভালোই হবে, আমি আগে বহুবার খেয়েছি। মাটনটা একদম নরম তুলতুলে, আর এরকম আদা কুচি আর লঙ্কা দেওয়া হয় নিহারিতে। এত ভালো ভালো খাবার খেয়েছি, এবার মিষ্টি মুখ তো একটু করতেই হবে বলো। এসে গেছি কুনাফা ট্রাই করতে। এটা কিন্তু খুব ভাইরাল একটা প্রোডাক্ট, অ্যাকচুয়ালি কিন্তু মিডল ইস্টার্ন একটা সুইট ডিশ। দেখা যাক এখানে খেয়ে কিরকম লাগে আমার। ভাইরাল কুনাফা, আমারটা আইসক্রিম কুনাফা, খেয়ে দেখা যাক কিরকম। এটা যেরকম পাখির বাসার মতো না, মনে হচ্ছে সেমুই দিয়ে বানিয়েছে, সেমুই দিয়ে বানিয়েছে হয়তো, জানি না দিয়ে বানিয়েছে অতটা, খেয়ে বলা যাচ্ছে না। সেওয়াইয়া বা সিমুই যেটা বলে আমরা পরিচিত, সেটাকে কড়া করে ভেজে তার মধ্যে অল্প একটু চিজ বা নাট দিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরটাই উপরে আইসক্রিম আছে। সকালে যে কারণে খেয়েছি জানি না, দিনটা ব্যাপক গেছে, সবকটা খাবার বাইরে খেয়েছি, অনেক অনেক শপিং করেছি, তাই তো মা? আগে আমি খাই, তারপর খাওয়া। গোলাপ জামুন আর আইসক্রিমের মতো গরম আর ঠান্ডা, বাট এটা খুব ক্রিস্পিও। গোলাপ জামুন তার জন্য বেশি ভালো। এখন আবার ফেরত এসে গেছি পার্কিংয়ে, কেন গাড়ি ছাড়া তো আর বাড়ি যাওয়া যাবে না, গাড়িটা খুবই নিতান্তই প্রয়োজনীয় জিনিস। তো সকালবেলা তো চাবি দিয়ে চলে গেছি, তো এখন অনেক পার্কিং খালি হয়েছে, অনেক গাড়ি বেরিয়েছে সারাদিনে। তো এখন কোথায় রেখেছে আমার গাড়িটা, ওটা খুঁজে বার করে একটা বড়, হ্যাঁ বড় টাস্ক। দেখা যাক কোথায় আছে গাড়িটা। অনেক খুঁজে খাজে গাড়িতে এসে গেছি, গাড়িটা যে এত রাতে পেয়েছি এটাই যথেষ্ট। হাত কত বদল হয়ে যায়, মানে যারা পার্কিং দাদা থাকে ওদের তো শিফট থাকে না, কে কোথায় গেছে, এখন কখন পার্টি করছে, কোথায় কোন কোনায় কে জানে। তো আজকে সকাল থেকে রাত অবধি, এখন বেজে গেছে ঘড়িতে কটা, 11:20। ট্যালেন্ট বস আমার মায়ের। হ্যাঁ, সকালবেলা বেরিয়েছে ওই 12টা নাগাদ, 12টা 12:30 না, 12টা বেজে গেছিল বেরোতে বেরোতে। রান্নাঘর তালা দিয়ে বেরিয়েছি আজকে শনিবার, কালকে রান্না করবো। বাহ, তোমার কেমন লাগলো মা? ভালো ভালো। 10-এ কত? 10-এ 9.5। ওরে বাবা, 0.5 নম্বর কেটেছে। কেন বলো তো? দুপুরবেলা ঘুমোতে পারিনি তো, তাই। আজকে মাকে কোনো কাজ করতে হয়নি, তার কারণ হচ্ছে আমরা তো আজকে টোটো, নিজেদের গাড়ি করে টোটো করতে বেরিয়েছি। না, ওল্ড দিল্লিতে আমি আগে গেছি, বাট এতটা কখনো ঘুরিনি এরকম সকাল থেকে বিকেল অবধি, বাট বেশ ভালো লেগেছে, তাই তো মা? বাট আই এম ভেরি হ্যাপি যে আমার মা এখনো সারাদিন আমাদেরকে সঙ্গ দেয়। মায়ের না নেই, মা এই বয়সেও চলো দেখি কি আছে, চলো দেখবো কি আছে, মায়ের ইনকুইজিটিভনেসটা খুব ভালো। আর আমি আর ভাইও মায়ের মতো, আমি ঠিক অপোজিট, আমি বললাম দূর কি হবে, বাট মার ভাইয়ের ঠেলায় পড়ে। ওই তো ভগবান চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখবো। তো মার ভাইয়ের ঠেলায় পড়ে আমার ইনকুইজিটিভনেসটা বেড়েছে এখন জীবনে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রূপোর কিছু জিনিস কিনেছি, আমি রূপো তো খুব প্রিয় আমার, বহুকাল ধরে রূপো একটু একটু করে জমাচ্ছি। কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। এখন অনেক রাত হয়ে গেছে, আর বাড়ি গিয়েও টায়ার্ড হয়ে যাব। বাড়ি আর এখান থেকে বেশি দূর নেই, আসলে ট্রাফিক থাকলে অনেক দূর হয়, ট্রাফিক না থাকলে মাত্র 30 মিনিট, তো বাস আধ ঘন্টায় পৌঁছে যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শরীরের আর মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো, বিকজ মেন্টাল হেলথ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। মানসিক শান্তি আর মানসিক সুখ খুব দুর্লভ জিনিস, এটাকে যাতে আমরা ধরে রাখতে পারি। হ্যাঁ, অন্য কারোর ক্ষতি না করে, সমাজের কোনো ক্ষয়ক্ষতি না করে, কোনো ক্রাইম না করে, অন্য মানুষকে ছোট না করে, তাই তো মা? অন্য মানুষের যাতে খারাপ না লাগে সেটাও দেখা আমাদেরই কর্তব্য। তো চলো এই নোটে আজকে ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, বাই।